আয়োজিত আজকের এই মানববন্ধন একজন সাংবাদিকের পক্ষে। যখন সাংবাদিকরা কলম চালায় ন্যায়ের পক্ষে, তখন সেই সাংবাদিকদের ন্যায়ের পক্ষে কলম বন্ধ রাখার জন্য এক শ্রেণীর কুচক্র দামিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু এটা দামিয়ে রাখা যায় না। একজনকে আপনি দামিয়ে রাখবেন, কিন্তু আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি শতজন। এরকম প্রত্যেকটি জায়গায় জায়গায় আজকে মানববন্ধন হচ্ছে। আপনারা চাঁদাবাজি করেন, আপনারা দুর্নীতিবাজ, আপনাদের কথা তুলে ধরলেই আপনারা আমাদেরকে মামলার ভয় দেখান, মামলা দেন। সেটা তো হবে না। আগে কথা বলবে, আপনারা ভালো করলে ভালো লিখি, খারাপ করলে খারাপ লিখি। আমরা সমাজের সত্য কথা তুলে ধরি। আমাদের এক ভাই যদি সমাজের কথা সত্য কথা তুলে ধরার কাছে হয়রানি হয়, মামলা মামলা দেন, সেটা হয় না। আপনার দুর্নীতিবাজের পক্ষে একজন পুলিশ প্রশাসনও আপনারা সবাই করে নিলেন, যে মামলার তদন্তটা দেখলেন না। আমরা এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি, নিঃশর্ত মুক্তি চাই আমাদের ভাইয়ের, না হলে আমাদের কলম আরো জোরালো হবে। আপনাদের চাঁদাবাজি, আপনাদের দুর্নীতি মানুষের প্রকাশ্যে সামনে আসবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ব্যক্তিগতভাবে ওনাকে ফায়ার সার্ভিসের যে দুর্নীতি কর্মবাস, উনি ওনার অনেক এভিডেন্স আছে, উনি ব্যক্তিগত দুর্নীতিবাজ। উনি শাহবাগ থানায় ব্যক্তিগতভাবে ফোন দিয়ে ওটিকে কন্ট্যাক্ট করে শফিককে অ্যারেস্ট করেছে আমাদের সাংবাদিক শফিক ভাই। আমরা এইটাই বলতে চাই, শফিক ভাইকে যদি 24 ঘন্টার মধ্যে তাকে মুক্তি দেওয়া বা জামিন না দেওয়া হয়, প্রতিটা ফায়ার সার্ভিসের সামনে আমাদের ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশের যাতে ভারতের যাতে আমাদের যে সাংবাদিক ভাই বন্ধুরা আছে, সবাই আমরা একত্র হয়ে এইটার প্রতিবাদ নিন্দা জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। রিপোর্টার্স ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ। আমরা সাংবাদিকরা যখনই সত্য তুলে ধরার চেষ্টা করি, তখনই দুর্নীতিপরায়ণ কিছু অসাধু কর্মকর্তা আমাদের কলমকে, আমাদের ক্যামেরাকে টেনে ধরার চেষ্টা করেন। আমরা সাংবাদিকরা সব সময় কালোকে কালো এবং সাদাকে সাদা বলে আসছি। আমরা সাংবাদিকরা যখনই সমাজের অন্যায়, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করি, তখন কিছু দুষ্কৃতিকারী সাংবাদিকদের বিরুদ্ধে তাদের অন্যায়, তাদের অপরাধ ঢাকার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে অপতৎপরতা চালায়। তেমনই এক ঘটনা ঘটেছে। আমাদের সহকর্মী শফিক যখনই ফায়ার সার্ভিসের দুর্নীতি, অনিয়ম নিয়ে লেখালেখি করেছে, তখনই ফায়ার সার্ভিসের কিছু অসাধু কর্মকর্তা আমাদের ভাই শফিকের নামে মামলা করে দিয়েছে। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা যখন কোনো মামলা নেবেন, তার আগে অবশ্যই আপনারা এই বিষয়টি তদন্ত করে দেখার প্রয়োজন ছিল। শাহবাগ থানার ওসির কাছে জানতে চাই, আপনারা যে এই মামলাটি নিলেন, এই মামলাটি নেওয়ার আগে আপনারা এই বিষয়ে তদন্ত করেছেন কিনা? মামলা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনারা সাংবাদিক শফিককে গ্রেফতার করেছেন। এত দ্রুততম সময়ে আপনারা আর কোন কোন আসামি গ্রেফতার করেছেন? আমি একজন সাংবাদিক হিসাবে জোর দাবিতে জানাচ্ছি, আমাদের সহকর্মী শফিককে অতি দ্রুত মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে আমরা প্রতিরোধ করে তুলব। আমরা সমাজের কোন দুষ্কৃতিকারীর পক্ষে অবস্থান নেই না, আমরা সমাজের দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেই। দুর্নীতিবাজরা যখন আমাদের বিরুদ্ধে কথা বলে, যখন দুর্নীতিবাজরা সাংবাদিকদের বিরুদ্ধে কথা বলে, তখন সাংবাদিকদের ক্যামেরা
কলম বন্ধ হবে না, বরং প্রতিবাদের ভাষা আরো বৃদ্ধি পাবে। আপনারা আমাদের প্রত্যেকটি সংবাদ পড়ে দেখবেন, সংবাদের প্রতিটি লাইনে লাইনে দুর্নীতিবাজের দুর্নীতির তথ্য উঠে এসেছে। আর দুর্নীতিবাজ এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে। এই জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সুতরাং আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, সাংবাদিক শফিককে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।